হ্যালো এভরিওয়ান, আমি শিশান দাস। আমি চাঁদপাড়া ডিফেন্স একাডেমিতে রিজনিং এর ফ্যাকাল্টি, রিজনিং ক্লাস নেব। আজকে আমি একটা খুব কনসেপচুয়াল একটা চ্যাপ্টার, আজকে ফার্স্ট আমার ক্লাস। তো আজকে আমি স্টার্ট করব ক্যালেন্ডার দিয়ে। কিন্তু রিজনিং এর একটা বেসিক জিনিস আছে, সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত প্রতিটা লেটার, তাদের অপোজিটে কে কে আছে এবং তাদের পজিশনে, তাদের নাম্বারিংটা, মানে এ 1 নম্বরে, বি 2 নম্বরে, সি 3 নম্বরে। এই জিনিসগুলো আমার জানাটা খুব প্রয়োজন। এই জিনিসগুলো জানলে আমার রিজনিং এর বহু চ্যাপ্টারে আমার এগুলো কাজে লাগবে। এগুলো আমার বেসিক। এক, এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত তার অপোজিটে কে কে আছে এবং তাদের ফেস ভ্যালু, তাদের নাম্বার, সেটা আমি বলে দিচ্ছি। তাদের কিছু ট্রিক্স আছে, ট্রিক্স গুলো আমি বলে দেবো। এবং স্কোয়ার এবং কিউব, কত অব্দি স্কোয়ার, 1 থেকে 25 অব্দি স্কোয়ার, এবং 1 থেকে 25 অব্দি কিউব। এই এইগুলো হচ্ছে রিজনিং এর বেসিক। এইগুলো রিজনিং এর হচ্ছে বেসিক। পাচ্ছি এ থেকে জেড অব্দি আমি প্রত্যেকটা লেটার লিখে দিয়েছি এবং তাদের হচ্ছে অপোজিটে কে কে আছে। যেমন এম এর অপোজিটে আছে এন, এল এর অপোজিটে ও, কে এর অপোজিটে পি, জে এর অপোজিটে কিউ, আই এর অপোজিটে আর, এইচ এর অপোজিটে এস, জি এর অপোজিটে টি, এফ এর অপোজিটে ইউ, ই এর অপোজিটে ভি, ডি এর অপোজিটে ডাব্লিউ, সি এর অপোজিটে এক্স, বি এর অপোজিটে ওয়াই, এ এর অপোজিটে জেড। এবং প্রত্যেকটা নাম্বার আমি লিখে দিয়েছি, এ কত নম্বরে আছে, বি কত নম্বরে আছে। এই জিনিসটা রিজনিং এর হচ্ছে একদম এবিসিডি। এই জিনিসটা আমাকে জানতেই হবে, মনে রাখতেই হবে। এটার সাথে স্কোয়ার আর কিউব যেটা বললাম, 1 থেকে 25 অব্দি স্কোয়ার যেটা স্যার করাচ্ছেন, এবং 1 থেকে 20 অব্দি তার কিউব। ঠিক আছে, এইগুলো হচ্ছে রিজনিং এর বেসিক, এবিসিডি। এই জিনিসগুলো আমাকে না জানলে আমি রিজনিং এ কখনোই ক্র্যাক করতে পারবো না। ক্র্যাক তো হয়তো করতে পারবো, রিজনিং এমন একটা চ্যাপ্টার যেটা হয়তো কিছু হয়তো হচ্ছে তোমরা করে আসতে পারবে, কিন্তু আমার মেইন হচ্ছে পরীক্ষা, আমি কিভাবে, পরীক্ষা তো টাইমটা শর্ট, আমাকে শর্ট টাইমের মধ্যে খুব তাড়াতাড়ি করে দিতে হবে। এবং রিজনিং হচ্ছে বাঁচাবে অনেক সময়। রিজনিং এমন একটা খুব কিছু কিছু জিনিস কনসেপচুয়াল, আমি যদি ধরে রাখতে পারি, যদি আয়ত্ত করতে পারি, তাহলে আমাকে রিজনিং সব থেকে বেশি নাম্বারটা দেবে। তোমরা দেখবে যারা পাস আউট হয়ে গেছে, যারা ভালো চাকরি বাকরি পেয়ে গেছে, অনেকগুলো চাকরি পেয়েছে, তারা সবসময় বলবে যে রিজনিং হচ্ছে তাদের সব থেকে মানে সফট টার্গেট ছিল। তারা রিজনিং এ সব থেকে বেশি নাম্বারটা তুলতে পারতো। তার কারণ কিছু কিছু জিনিস আছে, আমি যদি রিজনিংটা একবার ক্র্যাক করতে পারি, রিজনিং সব থেকে বেশি স্কোরিং, সব থেকে বেশি, ম্যাথসের থেকেও বেশি। তার কারণ ম্যাথস একটা দুটো হয়তো এরকম থেকে যাবে যেখানে আমি হচ্ছে স্কোর করতে পারবো না, একটা দুটো জায়গা থেকে যাবে। চলো শুরু করা যাক তাহলে। আমরা কিভাবে মনে রাখবো, এ তো মনে রাখাটা খুব চাপের। একদম বেসিক থেকে আমি বলছি, আমার ক্লাস আমি একদম বেসিক থেকেই, একদম শূন্য থেকেই করাবো। আমি এটাই ভেবে নেবো যে হচ্ছে আমার যারা স্টুডেন্ট আছেন, আমার কর্তব্য হচ্ছে জিরো থেকে স্টার্ট করা, জিরো টু হিরো। ঠিক আছে, তো এ থেকে এ অপোজিটে জেড, এর অপোজিটে জেড আমি লিখে দিচ্ছি, এর অপোজিটে জেড। বি এর হচ্ছে বয়, সি এর হচ্ছে কক্স, বাংলাদেশের কক্সবাজার আছে কক্স। ডি এর হচ্ছে মাউন্টেন ডিউ, খাই আমরা সবুজ রঙের বোতল, মাউন্টেন ডিউ, ডর কে আগে জিত হ্যায়। ই এর হচ্ছে ভি, ইভিনিং বা ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক ভেহিকল। এফ ইউ ফান, ফান। রোড, জিটি, জিটি রোড, জিটি রোড। এইচএস, সবাই এইচএস পাস, হাই স্কুল, হাই স্কুল। আইআর, ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে। জে কিউ, একটা বিখ্যাত খুব সুন্দরী একজন নায়িকা আছে, জ্যাকলিন, জ্যাকলিন।
কেপি কলকাতা পুলিশ, অনেকেই এখানে স্বপ্ন দেখছে কলকাতা পুলিশে জয়েন করে, কলকাতা পুলিশ হওয়ার। তো সেই কেপি কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ। এলো সবাই করে, লাভ, এমএন ম্যান। তাহলে কি হলো? এ জেড बी वाई बॉय, सी एक्स कॉक्स, डी डब्ल्यू ड्यू माउंटेन ड्यू, के आगे जीत है। डी ईवी इलेक्ट्रिक व्हीकल, एफ यू फन, जीटी रोड, एच एस हाई स्कूल, आई आर इंडियन रेलवे, जे क्यू जैकलिन फर्नांडिस, जे क्यू जैकलिन, केपी कोलकाता पुलिस, एल ओ लाभ, এম এন ম্যান। এটা হচ্ছে রিজনিং এর আমার বেসিক, আমাকে অপোজিট গুলো মনে রাখতেই হবে। কিভাবে মনে রাখবো সেটা আমি বলে দিলাম। এ জেড বি ওয়াই বয়, সি এক্স কক্স, ডি ডাব্লিউ ডিউ, ইভি ইভিনিং, এফ ইউ ফান, জিটি রোড, এইচ এস হাই স্কুল, আই আর ইন্ডিয়ান রেলওয়ে, জে কিউ জ্যাকলিন, কেপি কলকাতা পুলিশ, এল ও লাভ, এম এন ম্যান। এইবার নাম্বার গুলো মনে রাখতে হবে যে কিভাবে। ই জটি, ই জে ও টি ওয়াই, ই জটি, ই জটি কি আছে? এটা লেটারের সংখ্যা 5, 5-এর পরে 10, 10-এর পরে অবভিয়াসলি 15, 5 করে বাড়ছে, তাহলে এটা কত হবে? 20। টি20 ওয়ার্ল্ড কাপ, ওয়াই হচ্ছে 25। ই জটি 5, 10, 15, 20, 25 খুব সহজভাবে মনে রাখতে পারবো। ই জে ও টি ওয়াই, ই জটি 5, 10, 15, 20, 25। ঠিক। এইবার বি এর হচ্ছে কত ভাগ? একটা, দুটো, তাহলে বি 2 নম্বরে, একই না? বি এর একটা, দুটো, দুটো ভাগ 2 নম্বর। সি, সি হচ্ছে 3 নম্বর, অবভিয়াসলি এটা কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। ডি 4 নম্বর, ই তো আমরা করেই নিয়েছি। এফ, আচ্ছা এরকম ভাবে উল্টো দিক করে যদি এফ লিখি, এইভাবে 6 বানিয়ে দেওয়া যায় তো, হ্যাঁ কি না? 6 বানিয়ে দেওয়া যায়, তাহলে এফ সমান সমান আছে 6, এফ সমান সমান 6। এফ কে উল্টো দিকে এইভাবে করে দিলেই 6 হয়ে যাবে, উল্টো দিকে এরকম ভাবে 6, হ্যাঁ কি না? এফ ইকুয়াল টু 6। এফ জি, এইভাবে জিটা এবার থেকে লিখবো, জিটা এইবার থেকে এইভাবে লিখবো, অর্থাৎ 7 মাহি ভাই, CR7 ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, G7 জি। এইচ, এইচ এর হচ্ছে এইরকম ভাবে 8 করতে লিখতে পারি, 2 মাথা জয়েন করে দিতে পারি, তাহলে এইচ সমান সমান হচ্ছে 8, এইচ 8। আই, আইটাকে যদি আমি এইভাবে লিখি তাহলে এটা 9 এর মতন লাগছে অনেকটা, তাহলে আই হচ্ছে 9, আই 9। জে, জে তো হচ্ছে ইজোটির মধ্যে আসছেই, 10, ঠিক আছে। কে, কিংস 11 পাঞ্জাব একটা টিম ছিল, ঠিক আছে, আইপিএল এ প্রীতি জিন্টার টিম, কিংস 11 পাঞ্জাব, 11 হয়ে গেল। কে, এল, এল এর একটা দাগ, দুটো দাগ, এল এর একটা দাগ, দুটো দাগ, তাহলে এল সমান সমান হচ্ছে 12। আর দুটো দাগ কার আছে? ভি এর আছে, ভি, ভি এর দুটো দাগ, তাহলে 12 তো হয়ে গেল, 2 নম্বর নিশ্চয়ই ভি হবে না, ভি হবে হচ্ছে 22। এই একটা দাগ, এই দুটো দাগ, তাই জন্য 22। এল, এম, এম এর কটা পয়েন্ট? একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, 3টে পয়েন্ট, হ্যাঁ কি না? তাহলে এম নিশ্চয়ই 3 নম্বর হবে না, 3 নম্বর তো সি আছে, 23 নম্বর হবে না, নিচের সারিতে হবে, তাহলে এম হচ্ছে 3, তার মানে হচ্ছে 23। এম কে যদি উল্টো করে দিই, সরি এম হচ্ছে 13, এম কে যদি উল্টো করে দিই অর্থাৎ এইভাবে যদি লিখি তাহলে হয়ে যায় ডাব্লিউ, 10 বেড়ে যাবে অর্থাৎ 23, কি না? এন, এন তার পরেরটা, এম এর পরেরটাই এন, তাহলে এন হচ্ছে 14। ও হচ্ছে ইজোটির মধ্যে ও চলে আসছে। পি, পি হচ্ছে আবার সেই 6 এর মতন দেখতে, উল্টো দিকে 6 এর মতন দেখতে, তাহলে 1 আর 6 হয়ে যাবে 16, পি হচ্ছে 16, পি 16, পি 16, উল্টো করে দিলে 6 এর মতন লাগছে, তাহলে পি 16। পি, ও পি, কিউ, কিউ 17, কুইন, রানী হচ্ছে 17 বছর বয়সে হয়ে যাবে, তাহলে কিউ হচ্ছে 17।
কিউ আর রাইট টু ভোট 18, আর 18 রাইট টু ভোট 18 বছর বয়সে ভোট দেওয়া যায়। আর 18 এস গ্যালাক্সি S19, গ্যালাক্সি S19, গ্যালাক্সি S19 এস T20 ওয়ার্ল্ড কাপ, T20 এই জটির মধ্যেও টি আসছে। ইউ আন্ডার 21, ইউ আন্ডার 21 এইগুলো সব আমি যেগুলো যেগুলো বলছি তোমরা লিখে নেবে, খাতায় লিখে নেবে, যাদের মনে রাখতে অসুবিধা হয় তারা লিখে নেবে এইভাবে। ইউ আন্ডার 20, আর রাইট টু ভোট, গ্যালাক্সি S19, T20 ওয়ার্ল্ড কাপ, কুইন 17 বছর বয়সে, P16 কিভাবে 16 আসছে, এম হচ্ছে 13 উল্টে দিলে WL 23, এল হচ্ছে দুটো দাগ তাহলে 12, ভি এর দুটো দাগ তাহলে 22, এভাবে লিখে নেবে। ইউ ভি বলে দিয়েছি, ডাব্লিউ বলে দিয়েছি, এক্স এক্স এর 4টে দাগ, 1 2 3 4টে, 1 2 3 4টে, তাহলে নিশ্চয়ই 24। ওয়াই ইজোটির মধ্যে লাস্ট হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে 25, আর জেড অবভিয়াসলি 26 হয়ে গেল। এইগুলো হচ্ছে রিজনিং এর বেসিক। যখন রিজনিং করব প্রতিদিন, যতদিন না আমার এইগুলো পুরো ঠোঁটের আগায় আসছে ততদিন স্কোয়ার, কিউব এবং তার সাথে সাথে হচ্ছে এই লেটারের এ থেকে জেড পর্যন্ত আমার মুখস্থ করতেই হবে, আমার চাই। শর্টকাট টিক তো আমি বলে দিলাম যে কিভাবে মনে রাখতে হবে, নাম্বারগুলো মনে রাখবে। বেশি দিন না, প্রতিদিন চর্চা করতে করতে, প্র্যাকটিস করতে করতে, আমরা যেভাবে এখানে চাঁদপাড়া ডিফেন্স একাডেমি এই ইউটিউব চ্যানেলে যেভাবে প্র্যাকটিস করানো হবে, বা এখানে যেভাবে ছেলে মেয়েদের প্রত্যেকটা ছেলে মেয়ের এখানে মুখস্থ হয়ে গেছে, তোমাদেরও প্রত্যেকের এগুলো মুখস্থ হয়ে যাবে, শুধু একটু চর্চার বিষয়। ঠিক, এগুলো একটু চর্চার বিষয়, একটু চর্চা করতে হবে প্রতিদিন। অন্তত প্রথম 1 মাস যখন আমি রিজনিং করবো, এগুলো হচ্ছে রিজনিং এর এবিসি। সবাই খাতায় আমি যদি হচ্ছে লিখতে যাই, আমার সময় তো তখন নষ্ট হয়ে যাবে। এবং আমি দেখেছি, আমরা জানি যে সিজিএল এ বা হচ্ছে যখন কোনো পরীক্ষা হয় সেন্ট্রালের জিডিপিডি আমরা দিতে যাই, ওই যে পেপার শিটটা দেয়, ওটা দেয় হচ্ছে অনেকক্ষণ পরে, তারপরে আবার লিখতে লিখতে দেখতে পেলে সেই শিটটা আবার নিয়ে নেয়। আমি এদের ঝামেলা রাখবো কেন, ওই দেখে দেখে আবার করবো, আমার মাথাতেই সবকিছু থাকবে। সোজাভাবে বলে দিলাম যে কিভাবে মনে রাখতে হবে, আমার মাথাতেই সমস্ত কিছু থাকবে। আমার রিজনিং এমন ভাবে থাকবে যে 25টার মধ্যে বা 20টার মধ্যে যেন আমি 25টার মধ্যে যেন আমি একদম 23-24টা আমি করে আসতে পারি একদম ঠিকঠাক, সলিড নাম্বার দেবে, সলিড নাম্বার। আজকে প্রথম ক্লাস আমি শুরু করব ক্যালেন্ডার দিয়ে। আমি একভাবে ক্যালেন্ডার করাই, যেভাবে আমি শিখেছি, খুব সহজভাবে তোমাদের সবাইকে বলে দেবো। দেখো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, মজা আসবে। লেটস স্টার্ট ক্যালেন্ডার।